বন্ধুরা, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার তারিখ যতই কাছে আসছে, অযোধ্যাতে ততই অবাক করার মতো ঘটনা ঘটছে। গুজরাট থেকে একটি ট্রেলারে করে একটি ৫,৫০০ কেজি ওজনের ধ্বজদণ্ড অযোধ্যায় পৌঁছালো, যেটা এতটাই বেশি বড় যে এটাকে ট্রেলারে করে নিয়ে আসতে হয়েছে, যার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই গোটা বিশ্বে তার চর্চা শুরু হয়েছে। তাছাড়া গুজরাট থেকে ৫০০ কেজি ওজনের একটি নাগারা পৌঁছালো, যার ওপর সোনা ও চাঁদির কোটিং করা আছে। এছাড়া ২৪০০ কেজি ওজনের একটি ঘন্টা পৌঁছালো, যা প্রাণ প্রতিষ্ঠার দিন বাজানো হবে। একবার ভাবুন তো, এত বড় ঘন্টা কারিগররা কিভাবে বানালো। তাছাড়া ১০৮ ফুট লম্বা একটি ধূপকাঠি গুজরাট থেকে অযোধ্যা পৌঁছালো। এছাড়া রাম মন্দিরের জন্য বিশ্বের সবথেকে বড় তালা তৈরি করা হয়েছে। তাছাড়াও কি আপনি কল্পনা করতে পারছেন, ১১০০ কেজি ওজনের প্রদীপ বানিয়ে গুজরাট থেকে অযোধ্যায় পাঠানো হয়েছে। বন্ধুরা, এসব জিনিসগুলো এতটাই অবাক করার মতো, যেগুলো দেখার জন্য মানুষ গোটা দেশ থেকে অযোধ্যায় পৌঁছাচ্ছে। আর যাবেই না বা কেন, কত সংঘর্ষ করে ৫০০ বছর পর প্রভু শ্রীরামের মন্দির যে তৈরি করা হয়েছে, কত রাম ভক্তের সংঘর্ষ, কত রাম ভক্তের প্রাণ বলিদান। এরপর আজ রামলালা ছোট প্যান্ডেল থেকে ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হতে চলেছেন। তাছাড়াও বন্ধুরা, প্রভু শ্রীরামের মন্দিরে অযোধ্যায় এমন এমন অলৌকিক ঘটনা ঘটছে, যার চর্চা ভারত ছাড়াও গোটা বিশ্বে করা হচ্ছে। সবকিছুই আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, আপনিও যদি প্রভু শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। অযোধ্যার রাম মন্দিরে ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে রাম মন্দিরের প্রস্তুতি পর্ব খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে স্বয়ং পিএম মোদী আসার ফলে রাম মন্দির সাজানোর প্রস্তুতিকে ভব্যরূপে রূপান্তরিত করা হচ্ছে। গোটা দেশ জুড়ে ভিআইপি ব্যক্তিত্বদের রাম মন্দিরে আসার এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়েছে। ভিভিআইপি অতিথিদের আগমনের ফলে এখানে ৫০-এরও বেশি হেলিকপ্টার এবং ১০০-রও বেশি বিমান এখানে পৌঁছানোর অনুমান করা হয়েছে। এই কথা ভেবে এখানে বিশেষ পরিকল্পনা করা হয়েছে এবং দেশের সাধারণ মানুষদের ২২শে জানুয়ারি অযোধ্যায় আসতে বারণ করা হয়েছে। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি যে নাগারার কথা বলেছিলাম, এটিকে তৈরি করা ডাকভার সমাজের ৪ জন লোক প্রাণ প্রতিষ্ঠার দিন এই নাগারাটাকে বাজাবে। এই নাগারাতে সোনা এবং চাঁদির কোটিং করা হয়েছে। ৫০০ কিলোর এই ভব্য নাগারাতে লোহা এবং তামার উপযোগ করা হয়েছে, যাতে নাগারাটাকে কমসে কম ১০০০ বছরের জীবনকাল দেওয়া যায়। এই নাগারাটি গুজরাট থেকে মধ্যপ্রদেশ হয়ে অযোধ্যায় পৌঁছেছে। ২২শে জানুয়ারি থেকেই এই নাগারার কম্পন শব্দ রাম মন্দিরে শোনা যাবে। কিন্তু যে ঘন্টাকে রাম মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে, যেটিকে বাজানোর পর তার আওয়াজ ২ কিলোমিটার পর্যন্ত শোনা যাবে। বলা হচ্ছে ২৪০০ কেজি ওজনের এই ভব্য ঘন্টাটিকে উড়িষ্যার কারিগররা বানিয়েছেন। ঘন্টা এবং ঘন্টি উদ্যোগের নগরী উড়িষ্যার জলেশ্বর থেকে এই ঘন্টা অযোধ্যায় পৌঁছেছে। অষ্টধাতু দ্বারা নির্মিত এই ঘণ্টাটিকে ফুল দ্বারা সুসজ্জিত করে অযোধ্যায় নিয়ে আসা হয়েছে। তাছাড়াও বন্ধুরা, শ্রী রাম জন্মভূমিকে সুগন্ধিত করার জন্য গুজরাটের ভাদোদরা থেকে ১০৮ ফুট লম্বা ধূপকাঠি অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছে, যার ওজন ৩৬১০ কেজি এবং চওড়া ৩.৫ ফুট। ভাদোদরা থেকে ভরতপুর এবং আগ্রার ফতেপুর সিকরি হয়ে এই ধূপকাঠি অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছে। রাস্তাতে বহু সংখ্যক মানুষ এই ধূপকাঠি থেকে জয় শ্রীরামের উল্লাসধ্বনি দিতে থাকেন। এটা এতটাই বড় যে তা দেখার জন্য অসংখ্য সাধারণ মানুষ রাস্তায় ভিড় জমিয়েছিলেন। ৬ মাস ধরে কারিগররা কঠিন পরিশ্রম করে এই ধূপকাঠি তৈরি করেছেন, যা গুজরাটের ভাদোদরায় বানানো হয়েছে। যা তৈরি করতে বিভিন্ন রকমের জড়িবুটি ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে টানা ১.৫ মাস ধরে এই ধূপকাঠি জ্বলতে থাকবে। এছাড়া এর সুগন্ধ কয়েক কিলোমিটার দূর থেকে অনুভব করা যাবে। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় চর্চিত বিষয় হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের চূড়ার ধ্বজ সোমবার অযোধ্যায় পৌঁছেছে। এই ধ্বজদণ্ডটি রাম মন্দিরের ১৬১ ফুট উঁচু চূড়ায় লাগানো হবে। ৪৪ ফিট উঁচু ধ্বজদণ্ডটি মন্দিরের চূড়ায় লাগালে মাটি থেকে ২০২ ফিট উচ্চতায় উঠবে। ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধ্বজদণ্ডটিতে ধর্মধ্বজা লাগাবেন। আহমেদাবাদের অম্বিকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি ৯ মাস ধরে এই ধ্বজদণ্ডটি তৈরি করেছেন। তাছাড়াও বন্ধুরা, নেপাল থেকে শ্রদ্ধালুদের একটি বড় দল অযোধ্যায় পৌঁছেছে, যারা প্রায় ৩০০০ উপহার অযোধ্যায় নিয়ে এসেছে। নেপালের জনকপুরে মা সীতার জন্মভূমি থেকে ৩০০০ উপহার অযোধ্যায় পাঠানো হয়েছে। চাঁদির কলসি, স্বর্ণাভূষণ, বস্ত্র ইত্যাদি উপহার এই সপ্তাহে জনকপুর ধাম রাম জানকী মন্দির থেকে ৩০টি গাড়ি বোঝাই করে অযোধ্যায় নিয়ে আসা হয়েছে। তাছাড়াও বন্ধুরা, রাম মন্দিরের জন্য স্পেশাল ঘড়িও ডিজাইন করা হয়েছে। লখনৌর একজন সবজি বিক্রেতা বিশেষ রূপে একটি এমন ঘড়ি ডিজাইন করেছেন, যেটিতে একসাথে ৮টি দেশের সময় দেখা যাবে। রাম মন্দিরের ভিতরে যত জিনিসই পৌঁছেছে তা সবগুলোই অত্যাধিক বড়। এছাড়া রাম মন্দিরে একটি তালা ও চাবিও পৌঁছেছে, যার সাইজ জেনে আপনি অবাক হয়ে যাবেন। আলিগড়ের তালা তৈরিকারী
অধিকারী সত্যপ্রকাশ শর্মা 10 ফিট লম্বা এবং 4.6 ফুট চওড়া, 9.5 ইঞ্চ মোটা এবং 400 কেজি ওজনের একটি তালা চাবি তৈরি করেছেন। তিনি বলেছেন, এটি পৃথিবীর সবথেকে বড় তালা এবং চাবি। আমি এটিকে রাম মন্দির ট্রাস্টকে উপহার স্বরূপ দিয়েছি। সুরাতের একজন হীরে ব্যবসায়ী 5000 আমেরিকান হীরা এবং 2 কেজি চাঁদির সাহায্যে রাম মন্দির থিমের একটি হার তৈরি করেছেন। 40 জন কারিগর 35 দিনে এই হারটি তৈরি করেছেন। হারটি রাম মন্দির ট্রাস্টকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে। তাছাড়া বন্ধুরা 1100 কেজি ওজনের প্রদীপ তৈরি করা হয়েছে। বনদার নিবাসী কৃষক অরবিন্দ ভাই মঙ্গল ভাই প্যাটেল 1100 কেজি ওজনের একটি বিশাল প্রদীপ তৈরি করেছেন। এটি একবারে 800 কেজি ঘি বা তেল ধারণ করতে পারবে। আচ্ছা বন্ধুরা, আপনারা এটা জেনে তো অবাক হয়েছেন যে অযোধ্যাতে প্রভু শ্রীরামের ভব্য মন্দির 70 একর জমি জুড়ে তৈরি করা হয়েছে। এখানে 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। মন্দির উদ্ঘাটনে এখন খুব কম সময় অবশিষ্ট আছে। অযোধ্যায় জোর কদমে প্রস্তুতি চলছে। অযোধ্যার আবহাওয়া এখন দীপাবলির মতো। সেদিন প্রাণ প্রতিষ্ঠার পূজা দেশের 121 জন পণ্ডিত মিলে সম্পূর্ণ করবেন। তার সাথে সাথেই 2টি মণ্ডপ এবং 9টি যজ্ঞাগার তৈরি করা হচ্ছে। তাছাড়াও বন্ধুরা, শ্রীরামের মূর্তি তৈরি করার জন্য দেশের 3 জন বিখ্যাত মূর্তিকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই 3টি মূর্তির মধ্যে রাম জন্মভূমি ট্রাস্ট একটি মূর্তিকে নির্বাচন করেছেন, যা রাম মন্দিরের গর্ভগৃহে রাখা হবে। বন্ধুরা, এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে, ভগবান শ্রীরামের কোন মূর্তিটি নির্বাচন করা হলো? অরুণ যোগীরাজের তৈরি রামলালার শ্যামবর্ণের মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করার জন্য নির্বাচন করা হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যার ওপর সোনা ও চাঁদির কোটিং করা আছে। এছাড়া 2400 কেজি ওজনের একটি ঘণ্টা পৌঁছালো, যা প্রাণ প্রতিষ্ঠার দিন বাজানো হবে। একবার ভাবুন তো, এত বড় ঘণ্টা কারিগররা কিভাবে বানালো? তাছাড়া 108 ফুট লম্বা একটি ধূপকাঠি গুজরাট থেকে অযোধ্যা পৌঁছালো। এছাড়া রাম মন্দিরের জন্য বিশ্বের সবথেকে বড় তালা তৈরি করা হয়েছে। তাছাড়াও কি আপনি কল্পনা করতে পারছেন 1100 কেজি ওজনের প্রদীপ বানিয়ে গুজরাট থেকে অযোধ্যায় পাঠানো হয়েছে? বন্ধুরা, এসব জিনিসগুলো এতটাই অবাক করার মতো, যেগুলো দেখার জন্য মানুষ গোটা দেশ থেকে অযোধ্যায় পৌঁছাচ্ছে। আর যাবেই না বা কেন? কত সংঘর্ষ করে 500 বছর পর প্রভু শ্রীরামের মন্দির যে তৈরি করা হয়েছে, কত রাম ভক্তের সংঘর্ষ, কত রাম ভক্তের প্রাণ বলিদান। এরপর আজ রামলালা ছোট প্যান্ডেল থেকে ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হতে চলেছেন। তাছাড়াও বন্ধুরা, প্রভু শ্রীরামের মন্দিরে অযোধ্যায় এমন এমন অলৌকিক ঘটনা ঘটছে, যার চর্চা ভারত ছাড়াও গোটা বিশ্বে করা হচ্ছে। সব কিছুই আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, আপনিও যদি প্রভু শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। অযোধ্যার রাম মন্দিরে 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে রাম মন্দিরের প্রস্তুতি পর্ব খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে স্বয়ং পিএম মোদি আসার ফলে রাম মন্দির সাজানোর প্রস্তুতিকে ভব্যরূপে রূপান্তরিত করা হচ্ছে। গোটা দেশ জুড়ে ভিআইপি ব্যক্তিত্বদের রাম মন্দিরে আসার এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়েছে। ভিভিআইপি অতিথিদের আগমনের ফলে এখানে 50-এরও বেশি হেলিকপ্টার এবং 100-রও বেশি বিমান এখানে পৌঁছানোর অনুমান করা হয়েছে। এই কথা ভেবে এখানে বিশেষ পরিকল্পনা করা হয়েছে এবং দেশের সাধারণ মানুষদের 22 জানুয়ারি অযোধ্যায় আসতে বারণ করা হয়েছে। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি যে নাগারার কথা বলেছিলাম, এটিকে তৈরি করা ডাকভার সমাজের